যে গত 15 বছরে পশ্চিমবঙ্গ সরকারের কোনো শিক্ষামন্ত্রী এসে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কখনো বৈঠকই করেননি। তো শেষ 15 বছর পর সরকার পরিবর্তন হওয়ার পর আমাদের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং উচ্চশিক্ষামন্ত্রী হিসেবে আমরা দুজনে এসে আমাদের কেন্দ্রীয় উচ্চশিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে আমাদের রাজ্য সরকারেরও আধিকারিকরা এসেছেন। আমরা একটা যৌথ বৈঠক করলাম। প্রায় সব মিলিয়ে ছোট বড় মিলিয়ে 100-র উপর স্কিম বা প্রকল্পে, কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য সরকার গত 15 বছরে জয়েন করে। তো সেই সমস্ত কেন্দ্রীয় প্রকল্পগুলিকে অনবোর্ড করা, বহু প্রকল্প আছে যে প্রকল্পের উইন্ডো বন্ধ হয়ে গেছে, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের স্টেট গভর্নমেন্টকে জয়েন করতে হতো, রাজ্যের সুবিধা দেওয়ার ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। তো সেগুলো আবার নতুন করে খোলা। গত 15 বছরে আমরা যা যা পাইনি রাজ্য সরকার কেন্দ্রীয় সঙ্গে শুধুমাত্র লড়াই করার জন্য, সেগুলি যাতে আবার নতুন করে বিবেচনা করা হয়, রাজ্যকে একবার সুযোগ দেওয়া হয়, সেসব বলা। এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা কালকের বৈঠকে যা বুঝতে পারলাম, শিক্ষাক্ষেত্রে যে বিভিন্ন ইন্ডিকেটর, ওয়েটেজ, ইন্ডেক্সের উপর দাঁড়িয়ে বিচার করা হয়, মূল্যায়ন করা হয়, গত 15 বছরে পশ্চিমবঙ্গ সব ক্ষেত্রে অনেকটা নিচে নেমে গেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার বাংলার পরিচিতি কি সারা ভারতবর্ষে, সারা বিশ্বে, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের শিল্প অর্থে মানে আর্ট অ্যান্ড কালচার, এডুকেশন, এই নিয়েই তো বাংলার পরিচিতি। তো এইরকম একটি বড় ক্ষেত্রকে কিভাবে গত 1.5 দশকে আমরা পিছিয়ে দিয়েছিলাম পশ্চিমবঙ্গে, তার কোর্স কারেকশনের সময় এবার এসেছে। প্রাথমিক বৈঠক, এরপর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছেন এই মাসেই টোটাল ব্রেন স্টর্মিংয়ের জন্য তিনিও রাজ্যে যাবেন, কেন্দ্রের সমস্ত আধিকারিকেরা যাবেন। এর আগে সেক্টর ধরে ধরে আমাদের স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষায় সেক্টর ধরে ধরে স্পেসিফিকভাবে আমাদের প্রজেক্টগুলি রিভিউ হবে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তার আগে কেন্দ্রীয় মন্ত্রীর সফরের আগে অফিসারদের সঙ্গে আমাদের রাজ্য এবং কেন্দ্রের অফিসারদের সঙ্গে মিটিং হবে। এই ইন্টিগ্রেশনটাই ছিল না, টোটালি স্টেট একটা ডিসইন্টিগ্রেটেড, ডিসএনগেজড অবস্থায় ছিল। তো সেই প্রক্রিয়া শুরু হওয়ার পর আমরা আশা করছি যে আগামী 2-3 বছরের মধ্যে যেভাবে পরিকল্পনা হচ্ছে নতুন সরকারের, তাতে শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গকে, বিশেষ করে উচ্চশিক্ষা ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্তরে আছে সেই স্তর থেকে আমরা তুলে ধরতে পারব। জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে রাজ্য সরকার ভূমিকা খুবই মানে আশাব্যঞ্জক ছিল না আগের সরকারের। নতুন সরকার, আমরা সবাই 1.5 মাসের সরকার। প্রথম তো হচ্ছে এই সরকারের নীতি লেটার অ্যান্ড স্পিরিট, আমরা জাতীয় শিক্ষানীতি পশ্চিমবঙ্গে চালু করব। তার কারণ না হলে রাজ্যের ছেলেরা এই যে এত ছাত্র রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর ভরসা না করে বাইরে চলে আসছে, এবং বাইরে চলে এসে তো তারা জাতীয় শিক্ষানীতির অনুসরণ করেই তারা পড়াশোনাটা নিচ্ছে, পাঠ্যক্রম নিচ্ছে। তো সেটা আমরা ভারতবর্ষে যেভাবে চলছে তাতে তো রাজ্য আলাদাভাবে চলতে পারে না। ইন লেটার অ্যান্ড স্পিরিট আমরা করব, এবং প্রয়োজন আমরা অনুভব করছি যে আমরা একটা ন্যাশনাল এডুকেশন পলিসির উপর এটা ইমপ্লিমেন্টেশন, ন্যাশনাল এডুকেশন পলিসি ইমপ্লিমেন্টেশন, দীপক এখানে আসুন, ইমপ্লিমেন্টেশন টাস্ক ফোর্স তৈরি করব। তো ইমিডিয়েটলি আমরা কেন্দ্রের প্রতিনিধি, রাজ্যের প্রতিনিধি, শিক্ষাবিদ, কিছু বিশ্ববিদ্যালয়ের বিশারদ নিয়ে ন্যাশনাল এডুকেশন পলিসি ইমপ্লিমেন্টেশন টাস্ক ফোর্স তৈরি করে মিশন মোডে আমরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমরা এই জাতীয় শিক্ষানীতি প্রয়োগ করব।